বর্তমান সময়ে বাসাবাড়িতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় একটি যন্ত্র হচ্ছে ফ্রিজ। এই ফ্রিজ যখন আমরা নতুন কিনি, কেনার পরে কিন্তু আমরা প্রথম ব্যবহার করার সময় কিছু ভুল করে থাকি, যার ফলে কিন্তু ফ্রিজ নষ্ট করে ফেলি এবং ফ্রিজ থেকে ঠান্ডা হয় না। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি নতুন একটা ফ্রিজ কিনে এটার ব্যবহার প্রথম থেকে কিভাবে শুরু করবেন। প্রথমে আসি, আপনি যখন একটি ফ্রিজ কিনবেন, কেনার পরে আপনি পরিবহন করবেন যেভাবে, শোরুম থেকে অবশ্যই ভ্যানে বা যে কোনো পরিবহনে নিয়ে আসার সময় অবশ্যই ফ্রিজটিকে সোজা অবস্থায় নিয়ে আসবেন, কোনো প্রকার কাজ চিত করে নিয়ে আসবেন না। তাহলে কিন্তু ফ্রিজের যে কম্প্রেসার আছে, এই কম্প্রেসার এবং এর ভিতরে থাকা অয়েল সেটা গ্যাসের সাথে উপরে উঠে আসবে এবং ফ্রিজটি কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা হতে বিভিন্ন রকম ঝামেলা হবে। তাহলে গেল পরিবহনের বিষয়। এরপরে আপনার বাসা অবধি নিয়ে আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো স্থান নির্বাচন করা। স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ভালোভাবে বায়ু চলাচল করে এরকম একটি শুকনো কক্ষে আপনার ফ্রিজটি রাখতে হবে। কোনো স্যাঁতসেঁতে কক্ষে ফ্রিজ রাখা যাবে না। তার কারণ হচ্ছে, আপনি যদি স্যাঁতসেঁতে কক্ষে ফ্রিজ রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রিজের বডির দুই সাইডে ঘাম হতে পারে এবং ফ্রিজটিকে সরাসরি সূর্যের আলোতে অথবা কোনো তাপের উৎসের কাছাকাছি রাখা যাবে না, যেমন গ্যাস চুলা হতে পারে বা রান্নাঘরে বিভিন্ন তাপের উৎস হতে পারে। এরপরে আপনি ফ্রিজের চারপাশে বাতাস চলাচল করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা রাখুন। সর্বনিম্ন যে জায়গা ফাঁকা রাখবেন সেটার মাপ হচ্ছে উপরের দিকে 30 সেন্টিমিটার এবং উভয় পাশে 20 সেন্টিমিটার এবং পিছন দিকে 10 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখুন। এরপরে আপনাকে যেটা নিশ্চিত করতে হবে আর তা হলো সমতল স্থান। স্থায়িত্ব বাড়ানো এবং শব্দ যেন কম হয় সেজন্য এবং ফ্রিজটি যথাসম্ভব সমতল স্থানে সোজা করে মজবুত পৃষ্ঠের উপরে রাখতে হবে। এবার আপনার যেটা কাজ তা হলো, ফ্রিজটি চালু করার পূর্বে ফ্রিজের ভেতরে ডিটারজেন্ট পাউডার দিয়ে নর্মাল পানিতে মিশিয়ে সুতি কাপড় দিয়ে ভালোভাবে ফ্রিজের বডির ভিতরে পরিষ্কার করুন এবং পরিষ্কার শেষে সুতি কাপড় দিয়ে ফ্রিজের ভিতরে বডি সুন্দরভাবে মুছে নিন। পরিষ্কার করা হয়ে গেলে ফ্রিজটি যথাস্থানে রেখে আপনি 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করুন। তারপরে আপনি যে জায়গায় ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ দেবেন সেই সকেট কোনো লুজ কানেকশন বা কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে তারপরে ফাইনালি আপনি আপনার ফ্রিজের প্লাগটি সকেটের সাথে সংযোগ করে দিন। ফ্রিজ চালু করার পরে আপনি যেটা করবেন আর তা হলো, ফ্রিজের নর্মালের ভিতরে থাকা যে থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাটের পয়েন্ট আপনি সাথে দেবেন 7 ঘন্টার জন্য। এই অবস্থায় ফ্রিজে কোনো প্রকার মালামাল রাখবেন না, ফ্রি অবস্থায় ফ্রিজটি চলবে। যখন 7 ঘন্টা অতিবাহিত হয়ে যাবে, 7 ঘন্টা পরে আপনি মালামালগুলো সব লোড দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন নতুন ফ্রিজের ব্যবহার কিভাবে শুরু করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর এইরকম ভিডিও আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।